আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি অনেক ভালো আছেন। পেটুক সাহেবের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি মতিঝিলে লাঞ্চ করতে। এখানে আমরা আজকে লাঞ্চ করব মতিঝিলের ডেকার্স লেন খ্যাত ভাতের গলিতে। আমরা শুনেছি এখানে নাকি মাত্র ৬০ টাকায় দুপুরের খাবার পাওয়া যায় এবং খাবারের কোয়ালিটি অনেক ভালো। মতিঝিলের চাকরিজীবীদের একটা বড় অংশ এখানে দুপুরের খাবার খান। আমি যদি আপনাদেরকে এক্সাক্ট লোকেশনটা বলি, সেটা হচ্ছে শাপলা চত্বর থেকে যদি আসেন তাহলে দৈনিক বাংলা মোড়ের একটু আগে অবজারভার গলির ভিতরেই হচ্ছে ভাতের গলিটির অবস্থান। আর আপনারা যদি দৈনিক বাংলা থেকে আসেন তাহলে দৈনিক বাংলা থেকে শাপলা চত্বরের দিকে যাওয়ার সময় একটু আগালেই হাতের ডান পাশে পড়বে এই ভাতের গলি, যেটাকে অবজারভার গলি নামে অনেকে চিনে। আপনারা যদি এখানে এসে কাউকে জিজ্ঞেস করেন যে অবজারভার গলি কোনটা অথবা ভাতের গলি কোনটা, তাহলে আপনাদেরকে গলিটি দেখিয়ে দিবে। আর আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপে লোকেশনটা দিয়ে দিচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি ভাতের গলিতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে কি কি খাবার পাওয়া যায়, কোন খাবারের দাম কেমন, এখানে খাবারের কোয়ালিটি কেমন এবং সর্বোপরি কারা খেতে আসেন তাদের সাথে আমরা কথা বলি। চলুন শুরু করি। এই গলির প্রথম দোকান হচ্ছে চাউমিনের দোকান। এখানে চাউমিন, ফ্রাইড রাইস, ডিম সিদ্ধ এবং চিকেন ফ্রাই পাওয়া যাবে। এর সাথে কিছু ভাজা পোড়া আইটেম যেমন সমুচা, সিঙ্গারা, চিকেন বান, এইসব জিনিসও পাওয়া যায়। এখানে যদি আপনি ফ্রাইড রাইসের সাথে ডিম দিয়ে খান, ফ্রাইড রাইস, ডিম সিদ্ধ এবং ভেজিটেবল, এই প্যাকেজটির দাম পড়বে ৬০ টাকা। আর আপনি যদি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং ভেজিটেবল দিয়ে নেন, সেক্ষেত্রে দাম পড়বে প্রতি প্লেট ১০০ টাকা। চলুন আমরা এখন গলির ভিতরে ঢুকি। গলির ভিতরে ঢুকে বাকি দোকানগুলো খোঁজ করি। প্রথমেই হাতের বাম পাশে পড়বে একটি পরোটা এবং ভাজির দোকান। এখানে পরোটা, গরম গরম রুটি, পরোটা পাওয়া যাচ্ছে, সাথে ডাল, সবজি এবং ডিম ভাজি দিয়ে খেতে পারবেন। এখানে পরোটা হচ্ছে ৫ টাকা করে এবং ডাল সবজি হচ্ছে ১৫ টাকা প্লেট, ডিম দিয়ে খেতে পারবেন। এটা হচ্ছিল গরুর মাংস। গরুর মাংস এক পিস সিঙ্গেল হয়েছিল ১০০ টাকা, আর ২ পিস ছিল ফুল, ২ পিস ছিল ২০০ টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বট স্পেশাল গরুর বট হচ্ছিল ১২০ টাকা হাফ, ঠিক আছে। এটা হচ্ছে কলিজা, সেম প্রাইস ১২০ টাকা। তারপরে এটা হচ্ছিল আপনার ব্রয়লার মুরগি ৩ পিসে এক হাফ, ৩ পিস ৮০ টাকা। তারপরে মাছের আইটেম দেখাই না, এটা হচ্ছিল সামুদ্রিক মাছ, মলা মাছ, এটা ৮০ টাকা। তারপরে এটার ভিতরে আসছিল আপনার শোল মাছ আছে, রুই মাছ আছে। রুই মাছ পিস ৮০ টাকা আর কই মাছ ৭০ টাকা পিস। তার এটা চাষের কই, দেশি কই না, হয় না টাকা। তারপরে আপনার এটা হচ্ছে রুই মাছের ডিম, এটা আমাদের এই জায়গায় অনেক স্পেশাল, এটা ৮০ টাকা। তারপরে এটা সামুদ্রিক এই নদীর বাইলা মাছ, বাইলা গুঁড়া ৮০ টাকা। তারপরে আপনার এই জায়গায় আছে ডিসপ্লের জন্য আমরা এক থালিতে দিয়ে দিচ্ছি আর কি। এই জায়গায় আছে আপনার এটা হলো সুরমা মাছ ১০০ টাকা, সুরমা মাছ ১০০ টাকা। তারপরে আসলে আপনার এই জায়গায় ছিল পোয়া মাছ ১০০ টাকা পিস, সরপুটি ৭০ টাকা রাখে, ৮০ টাকাও রাখে। তারপর আপনার তেলাপিয়া ৭০ টাকা। তারপরে এই জায়গায় আসছিল আপনার আইর মাছ আছে ১৩০ টাকা থেকে ১২০ টাকা, সাইজ বুঝে আর কি প্রাইসটা রাখা হয়। তারপরে এই জায়গায় আছে আপনার শিং মাছ ১২০ টাকা। এই জায়গায় আছে বোয়াল মাছ, বোয়াল মাছটা ১৫০ টাকা রাখে। এটা হচ্ছে আপনার বটবটি ভাজি ৩০ টাকা প্রাইস, করলা ভাজি ৩০ টাকা, শাক, কলমি শাক ৩০ টাকা। তারপরে আপনার আছে মুড়িগন্ড, মুরগি দিয়া, ঠিক আছে, এটা ৩০ টাকা। তারপরে আছে লাউ ৩০ টাকা। এই হচ্ছে চিংড়ি মাছদার কচু ভুনা ৩০ টাকা। তারপরে আছে আপনার বেগুন ভর্তা ৩০ টাকা, ডাল ভুনা চচ্চড়ি যেটা আর কি ৩০ টাকা এটাও। তারপরে ভেন্ডি ভাজি আছে ৩০ টাকা। আর এটা ছিল আপনার ডিম ৩০ টাকা করে পার পিস। আমাদের ফ্রাই মাছ, কই মাছ আছে, বোয়াল মাছ আছে, তারপরে শিং মাছ আছে, আইর মাছ আছে, পোয়া মাছ আছে,
তারপরে আপনার সরপুরি আছে, ঠিক আছে, ওই রান্নাটার যে প্রাইস বলছে বাজারটার সেম প্রাইস। মিনিকেট মিনিকেট চাল 75 টাকা কেজি। 75 টাকা কেজি। হ্যাঁ। ওয়াও, এখানে চালটা অনেক ভালো। আপনি যদি নেড়ে দেখেন এখানে একটু। এই যে আমি আপনাকে প্লেটে নিয়ে দেখাইতেছি। এটা হচ্ছে 1 প্লেট। এই 1 প্লেট কত টাকা নেন? ধরে 10 টাকা প্লেট। 10 টাকা প্লেট। এই জায়গার বাইরে যাবেন 15। আমরা এখন সামনে আগাচ্ছি। সামনে আগাতে পেয়ে গেলাম একটি দই চিড়ার দোকান। এখানে চিড়া, দই, মিষ্টি দিয়ে, কলা দিয়ে দই চিড়া বানিয়ে দেওয়া হয়। প্রথমে ধোয়া চিড়া, এটা ভিজানো চিড়া নেওয়া হয়। এরপরে দুটি সবরি কলা নেওয়া হয়, দেশি সবরি কলা। দুটি দেশি সবরি কলা কেটে দেওয়া হচ্ছে চিড়ার ভিতরে। লবণ, এরপরে দেওয়া হচ্ছে টক মিষ্টি দই। এই দইটা হচ্ছে টক মিষ্টি। একটি রসগোল্লা তুলে দেওয়া হচ্ছে, সাথে রস দেওয়া হচ্ছে, মিষ্টি শিরার রস যেটা। রেডি আপনার দই চিড়া, চলুন টেস্ট করি। এই দই চিড়ার প্যাকেজটা হচ্ছে 60 টাকা। যদি মিষ্টি ছাড়া নেন তাহলে পড়বে 40 টাকা। দইটা ঠান্ডা ছিল, মিষ্টিটা খুবই মজার, সফট এবং খুব লাইট মিষ্টি। তো ওভারঅল প্যাকেজ খুবই ভালো। 40 টাকা দিয়ে মোটামুটি দুপুরের লাঞ্চ একজনের জন্য হয়ে যায় দই চিড়ার প্যাকেজ। এবং সাথে যদি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে মাত্র 60 টাকা। এই গলিতে কম বেশি 15টির মতো খাবারের দোকান আছে। সবগুলো দোকানই সকাল থেকে শুরু হয় এবং বিকাল 5টা পর্যন্ত চলে। শুক্রবার এবং শনিবার সব দোকান বন্ধ থাকে, কারণ এখানে অফিস বন্ধ থাকে। আর সরকারি ছুটির দিনগুলোতেও এই সবগুলো দোকান বন্ধ পাবেন। এবং সবচেয়ে বেশি ভিড় হয় দুপুরবেলা, যখন খাবারের সময় হয় তখন সবচেয়ে বেশি ভিড় হয় এখানে। সব দোকান থেকে পার্সেল নেওয়ার খুব ভালো ব্যবস্থা আছে। প্রতিদিন দুপুরে এখান থেকে প্রচুর পার্সেল যায় আশেপাশের অফিসগুলোতে। আর এখানে যে দোকানগুলো আছে, এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ফ্রেশ খাবার আর সীমিত মূল্য। এখানে প্রায় সব দোকানেই 100 টাকার ভিতরে আপনি হাফ গরুর মাংসের ভুনা পেয়ে যাবেন, 80 টাকার ভিতরে মুরগির মাংসের তরকারি পেয়ে যাবেন। 80 থেকে 120 টাকা খরচ করে আপনি ভালো মাছের আইটেম পাবেন এবং 20 টাকার ভিতরে সবজির ভর্তা, ডাল, এইসব জিনিস আপনি খেতে পারবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, এই পুরো গলিতে যতগুলো দোকান আছে সবগুলোই স্ট্রিট ফুডের দোকান। তো আপনাকে রাস্তার পাশে রেখে দেওয়ার চেয়ার টেবিলে বসেই খেতে হবে। এবং দোকানের পরিবেশ নিয়ে যদি আপত্তি থাকে বা আপনি যদি একটু ভালো পরিবেশে খেতে চান তো এখানে না আসাই ভালো। তবে আমি যতটুকু দেখেছি আমি বলতে পারি যে পরিবেশ খুবই পরিষ্কার। মোটামুটি স্ট্রিট ফুড হিসেবে, অন্যান্য এলাকার হিসেবে, স্ট্রিট ফুডের দোকান হিসেবে অনেক পরিষ্কার। রাস্তায় কোথাও আমি ময়লা কোথাও জমে থাকতে দেখিনি, বা আমার চোখে আশেপাশে কোনো খোলা ড্রেন পড়ে নেই যেখান থেকে বাজে স্মেল আসছে অথবা পানি জমে আছে, এরকম কোথাও পড়েনি। আর আরেকটা বিষয়, আমরা গিয়েছিলাম দুপুর 12:30টার দিকে, তো তার জন্য একটু ভিড় কম ছিল এই রোডটার মধ্যে। 2টার থেকে বেসিক্যালি প্রচুর ভিড় হয়ে যায়, 2টা থেকে 3:30 এই টাইমটাতে খুব বেশি ভিড় থাকে। এবং আরেকটা যে মজার জিনিস আমি দেখলাম, যে দুপুরের যে গরমটা, এই গরমের মধ্যেও ভিতরের পরিবেশটা বেশ ঠান্ডা ছিল। আমরা কিন্তু মোটামুটি সব দোকানেই প্রচুর স্ট্যান্ড ফ্যান রাখা আছে, সিলিং ফ্যান দেওয়া আছে। তো মোটামুটি আমাদের গরমে খুব একটা কষ্ট পাইনি, ভিতরের পরিবেশটা খুব ঠান্ডা ছিল এবং আরামদায়ক পরিবেশে আমরা মোটামুটি দুপুরের খাবারটা খেয়েছি এখান থেকে। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের পেটুক সাহেবের শোটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। পেটুক সাহেব পেজটি আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আশা করি ভবিষ্যতেও পাশে থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট শোতে।